হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর এই পাশে দেখো ঋষা টিভি দেখছে, এক মন দিয়ে ভালো করে টিভি দেখছে। মাম, তুমি কি করছো? ভয় পাও? কিসের ভয় পাও? এখানে হচ্ছে ক্যাকটাসটা চার্জে দিয়েছে, ক্যাকটাসটা দেখে বলছে ভয় পায় ভয় পায়। ভয় নাই মাম, ভয় নাই। তুমি রেডি হবে না? যাবো না আমরা? তুমি কি টিভি দেখছো? এইখানে দেখো। টাটা দাও, টাটা। ঋষা ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে। আমার পিয়ার স্নান হয়ে গেছে, পিয়া রান্না করছে। তো রান্না করে কি রান্না করছে চলো পিয়ার সাথে কথা বলে আসি। মামাম তুমি নামবে না, এখানে থাকবে, হ্যাঁ? চলো দেখা যাক রান্না কত দূর আর কি রান্না হচ্ছে। এই যে পিয়া রান্নাঘরে রান্না করছে। পিয়া আছে কি রান্না হচ্ছে? আজকে লাউ ঘন্ট হ্যাঁ, আর সয়াবিন। আজকে লাউ ঘন্ট আর সয়াবিন হচ্ছে। আজকে নিরামিষ? আজকে না, প্রায় সোমবার থেকে নিরামিষ খাচ্ছি। আজকে না, প্রায় সোমবার থেকে আমরা নিরামিষ খাচ্ছি। কারণ হচ্ছে চড়ক পূজার জন্য আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে, আর নিচে একদিন আমাদের বাড়িতে শিব ঠাকুরকে স্নান করানো হয়, সে কারণে আমরা নিরামিষ খাই। আজকে কি রান্না হচ্ছে বললাম? লাউ ঘন্ট আর সয়াবিন। লাউ ঘন্ট আর সয়াবিন হচ্ছে। ভাত রান্না করা হয়ে গেছে, পিয়া স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, ঋষা স্নান করা বাকি আছে। স্নান করা হলেই আমরা যাব মন্দিরে। আজ মন্দিরে পুজো আছে। কি পুজো আছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আর এখন ঋষুকে দেখো, ঋষু একা একা নামার চেষ্টা করছে। একা একা নামা শিখে গেছে ঋষু, খালি একা একা নামতে যায়। দেখো কিরকম করে একা একা নেমে পড়ে বিছনা থেকে। এখন বিছনা থেকে একা একা নামে, বিছনা থেকে একা একা উঠে পড়ে বিছনাতে। সেই জন্য প্রচন্ড রিস্ক, সেটাকে কখনো একা ছাড়া যায় না। আর দেখো এত ধ্যান টিভির, একা একাই টিভি দেখছে দেখো। তো চলো বন্ধুরা, ঋষা ফ্রেশ হোক, তারপর আমরা সবাই মিলে একসাথে মন্দিরে যাবো। মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখনের জন্য বেরিয়ে পড়েছি আমরা মন্দিরে যাওয়ার জন্য। আমাদের ছোট্ট ঋষা, প্রিয়া, আমি আর প্রিয়ার হাতে হচ্ছে ভোগের ডালা। আর দেখো প্রিয়া হাতে ছাতি নিয়েছে। আজকে এতটা রৌদ্র উঠেছে, আর তার মধ্যে আমাদের ঋষা ঠাকুর মাথা, তাকে যদি রৌদ্র কম লাগে সেই জন্য ছাতা নিয়েছি। মন্দির খুব একটা দূর না, বাড়ির পাশে মন্দির, কিন্তু সেই জন্য নিয়েছি ঋষার জন্য ছাতা। চলো মন্দিরে যাওয়া যাক। মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো আবার, আর তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো, না পিয়া? আচ্ছা চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা আমাদের মায়ের মন্দিরে। মায়ের মন্দিরটা আজকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর তোমাদেরকে বলা হয়নি আমরা কি মন্দিরে আসছি। এটা আমাদের শীতলা মায়ের মন্দির। মন্দিরটা এমনিতে খুব সুন্দর, তার মধ্যে আজকে ফুল দিয়ে ডেকোরেশন করেছিল, আজকে আরও বেশি সুন্দর লাগছিল। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরকে দর্শন করে দিই, আর আমরা দর্শন করে নিই। তো প্রথমে আমি চলে আসলাম মায়ের মন্দিরে, মায়ের মুখটা একটু দেখতে। তারপর চলে যাব প্রিয়া যেখানে চলে গেছে ভোগ দিতে, সেখানে ভোগ রাখার জন্য। সেখানে ভোগ রাখার পর একটা টোকন দেওয়া হলো এবং সেখানে সব কিছু জমা রাখা হলো। অপর পাশে চলছিল সিঁদুর খেলা, যেখানে সবাই মিলে একসাথে সিঁদুর খেলছিল। তাদের সঙ্গে প্রিয়াও যোগ দিয়েও সিঁদুর খেলছিল। সিঁদুর খেলা শেষ হলে তারপর মায়ের কুলো নিয়ে বেরোবে, বাড়ি বাড়ি ঘুরবে কিছুটা। তারপর আবার মন্দিরে চলে আসলে আবার পুজো শুরু হয়ে যাবে তখন। মায়ের কুলো নিয়ে বেরিয়ে পড়েছে একপাশে, এবং ভেতরে চলছে তখন ঠাকুরের আয়োজন পুজোর। এর ফল কাটার থেকে শুরু করে ঠাকুরের মন্দির পরিষ্কার করা, এবং পিছনে চলছিল, মন্দিরের পেছনে চলছিল খিচুড়ির আয়োজন। মানে বিকালে যে প্রসাদ বিতরণ হবে সে কারণে এখানে খিচুড়ি রান্না হচ্ছিলো, খিচুড়ি লাবড়া। তো আমি ভেতর থেকে বাইরেটাও শ্যুট করে নিলাম। আর শীতলা মন্দিরের পাশাপাশি ছিল সেখানে শিব মন্দির, মানে বটগাছের নিচে শিব পুজো হতো। এখানেও শিব পুজোর সময় জল ঢালতে আসে অনেকে। আর তোমাদেরকে তো প্রথমেই দেখিয়ে দিলাম প্রিয়া হাতে হাত মিলিয়ে ওদের সঙ্গে কাজ করছে, ফল কাটছে। তারপর আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ঋষাকে ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা মন্দিরে চলে আসব। বাড়িতে এসে তো ঋষা খেলা শুরু করে দিচ্ছে তার নতুন ভাই ক্যাকটাসের সঙ্গে। তো চলো ঋষার খেলা দেখিনি একটু।
কে মাম? এটা ভাই, ভাইকে ডাকো। মায়ের কুলো নিয়ে চলে আসছে আর এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, রাত্রিও হয়ে গেছে। প্রিয়া এখানে প্রিয়ার ভোগ নিয়ে নিচ্ছে এবং পেছনে যে খিচুড়ি বিতরণ হচ্ছিল সেখানে দেখতে গেছে, সেখানে লাইনটা প্রচণ্ড বড় ছিল। সে কারণে প্রিয়া লাইন না দাঁড়িয়ে সিধা বাইরের দিকে রওনা দিয়ে দিয়েছে। মন্দির তখনও প্রচণ্ড ভিড় ছিল, কারণ সবাই প্রসাদ নিচ্ছিল তখন, আর প্রিয়া একা একাই তখন গিয়েছিল, তো প্রসাদ নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে আসছে।